নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই দেখুন আপনাদের দাদাভাই বাজার থেকে পমফ্রেট মাছ এনেছে। আর মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এই পমফ্রেট মাছগুলোই আজকে আমি রান্না করব। আর আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। আর মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি শুধু আমি আলু। এই দেখুন, আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, কিন্তু এই পমফ্রেট মাছে এরকম লম্বা লম্বা করে আলু দিলে দেখতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এই পমফ্রেট মাছের মধ্যে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন, এক পিঠ কত সুন্দর ভাজা হয়েছে। আমি এইরকমভাবে আর এক পিঠ ভেজে নেব। এই পমফ্রেট মাছ আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, বাকি মাছগুলো সব আমি ভেজে নিলাম। বন্ধুরা, মাছ ভাজার তেলের মধ্যেই আমি এক ফোড়নে রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো আলু। এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার মাছ বুঝে তারপরে সব মশলাগুলোকে আমি অ্যাড করেছি। এখানে আমি দিয়েছি 2 চামচ আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর লবণ 1 চামচ দিয়ে আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলাটা খুব সুন্দর আমার কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, সেজন্য আমি জলটা পরিমাণ মতো দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে বাটা। এখানে আমার 2 চামচের মতো আছে, 2 চামচ জিরে বাটাই আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। মাছের সাথে ঝোলটাকে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আর শীতকালে এরকম নানা ধরনের মাছের রেসিপি দেখতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।